সুপ্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করছি। আমি আজকে থেরো এবং মহাথেরো, স্থবির এবং মহাস্থবির এই শব্দ চতুষ্টয় নিয়ে আপনাদের সম্মুখে হালকা করে আলোচনা করছি। মূলত বৌদ্ধ সাহিত্যগুলোতে মহাস্থবির বা মহাতেরো এই শব্দদ্বয় দেখা যায় না। স্থবির এবং থেরো এই শব্দদ্বয় দেখা যায়। স্থবির শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ, যেটি আমরা অনেক ক্ষেত্রে বাংলা ভাষায়ও ব্যবহার করে থাকি। থেরো শব্দটি হচ্ছে একটি পালি শব্দ, যেটি থির, থিত, স্থিত, স্থির এই অর্থগুলো প্রকাশ করে। অর্থাৎ থেরো এবং স্থবির এই দুটি শব্দের অর্থই হচ্ছে অচল, অনড়, দৃঢ়, স্থির, থির এগুলো। তো থেরো এবং স্থবির এই শব্দদ্বয়ের আগে যখন মহা বিশেষণ যুক্ত হয় তাকে বলা হয় মহাতেরো বা মহাস্থবির। তো মহাতেরো এবং মহাস্থবির বা থেরো ও স্থবির এগুলোকে বিশেষ করে পালি সাহিত্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জাতি থেরো। জাতি তেরো এর অর্থ হচ্ছে যখন একজন ব্যক্তি বা একজন ভিক্ষু দীর্ঘ সময় ভিক্ষু জীবন বা দীর্ঘ সময় জীবন অতিবাহিত করার পরে যখন ৮০-৯০ বছর বয়স হয়ে যায়, অর্থাৎ ওনার বয়স যখন চলমান এভারেজ গড় আয়ুর প্রায় শেষের দিকে যায়, তখন তার জীবনে কিছু অভিজ্ঞতা সৃষ্টি হয়। এই অভিজ্ঞতার হেতুতে তিনি অন্যান্য যারা তার চাইতে কম বয়স্ক আছেন ওনাদের চাইতে অভিজ্ঞতার হেতুতে উনি অপেক্ষাকৃত কিছুটা অচঞ্চল হন, কিছুটা স্থির হন, কিছুটা দৃঢ় হন। এই অর্থে ওনাকে আমরা বলতে পারি জাতি তেরো, অর্থাৎ জন্মগতভাবে বয়স হেতুতে তিনি স্থির। আরেকটি হচ্ছে সম্মতি তেরো। পালি বৌদ্ধ সাহিত্যে বা অন্যান্য বৌদ্ধ সাহিত্যে আমরা দেখতে পাই, ওখানে যে আমরা বিভিন্ন ভিক্ষুদেরকে স্থবির বরণ উৎসব, মহাতেরো বরণ উৎসব, থেরো বরণ উৎসব, মহাস্থবির যেই অবিদা উৎসব, এগুলোর দ্বারা আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানগুলোতে সেটা থেরো হোক বা মহাথেরো হোক, মহাস্থবির হোক বা স্থবির হোক, উভয় ধরনের স্থবির, মহাস্থবির, থেরো, মহাতেরো যেই অবিদা প্রধান উৎসবগুলো করা হয় সেগুলোতে কিন্তু ভিক্ষু সংঘগণ একজন ভিক্ষুকে তার বয়স মানে ভিক্ষু বয়স 10 বৎসর বা 20 বৎসর হওয়ার পরে তাকে সঙ্গ মিলে সম্মতি প্রদান করেন কিছু কর্মবাক্য আবৃত্তির মাধ্যমে, বিনয় কর্মের দ্বারা, যে এই ভিক্ষুকে আজকে হতে আমরা থেরো হিসাবে সম্মতি প্রদান করলাম। ইনি আজকে থেকে তার নামের পিছনে থেরো বা মহাথেরো শব্দটি যুক্ত করে ব্যবহার করতে পারবেন। তিনি আজকে থেকে জনসমক্ষে অমুক মহাথেরো বা অমুক স্থবির, অমুক থেরো বা অমুক মহাস্থবির রূপে উনি সকলের কাছে সুপরিচিত হবেন। এইটাকে বলা হয় কি সম্মতি থেরো। এখানে একটা বিষয় আপনাদেরকে আরও আমি অবগত করছি যে থেরো সম্মতি, মহাথেরো যেই সম্মতি, স্থবির সম্মতি, মহাস্থবির সম্মতি, এই ধরনের বিনয় কার্যক্রম এগুলোতে কিন্তু আলাদা কোনো ধরনের বিনয় কর্ম বা সূত্র আবৃত্তি করা হয় না। থেরোতে যেই সমস্ত বিনয় কর্ম আবৃত্তি করা হয়, ঠিক মহাথেরোতেও একই ধরনের বিনয় কর্ম আবৃত্তি করা হয়। হয়তোবা ভিক্ষুসংঘ যখন মহাথেরো বা মহাস্থবির সম্মতি দেন তখন থেরো এর আগে মহা শব্দটি বা মহা বিশেষণটি যুক্ত করে দিলে অনেকে এটাকেও জায়েজ বা এটাকেও স্বীকৃত বলে দাবি করতে ইচ্ছা প্রকাশ রাখেন। সর্বশেষ যেটি সেটি হচ্ছে কি ধম্ম তেরো, অর্থাৎ প্রকৃতপক্ষে এটি হচ্ছে থেরো, অর্থাৎ যিনি শীল সমাধি প্রজ্ঞা ধ্যান সাধনার দ্বারা
যাবতীয় অকুশলকে বিধ্বংস করার প্রেক্ষাপটে, যাবতীয় নোংরামো অকুশল অনুশয়কে উচ্ছেদ করার প্রেক্ষাপট দিয়ে তার জীবনে স্থিত হয়েছেন। লোভদেশ মোহকে উনি ক্ষয় করতে সমর্থ হয়েছেন। তাকে বলা হয় ধম্ম 13, এবং এই ধরনের ধর্ম 13কেই ভগবান বুদ্ধ এবং জ্ঞানীগণ, আর্যগণ, পণ্ডিতগণ প্রশংসা করেছেন। সুতরাং ধম্ম 13ই হচ্ছে প্রকৃত 13, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে ধর্মে স্থির হয়েছেন। ধর্মে যিনি স্থিরতা প্রাপ্ত হয়েছেন, অরহত হয়েছেন, সুদৃঢ় অবস্থায় উপনীত হয়েছেন, স্খলিত হবেন না নিম্নদিকে, তাকে বলা হয় ধম্ম 13, এবং এই ধম্ম 13 হওয়াই আমাদের সকলের আকাঙ্ক্ষিত হওয়া উচিত। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আজকে আমি এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।